আমরা এখন জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ শুরু করতে যাচ্ছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা যখন জৈব যৌগের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন পড়েছিলাম, সেখানে আমরা জৈব যৌগকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল মুক্ত শিকল মানে অ্যালিফিটিক, আর একটা ছিল বদ্ধ শিকল মানে হচ্ছে সাইক্লিক। আর সাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, অ্যালিক সাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক, তাই না? অ্যালিক সাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক যৌগ আমি বলেছিলাম, তখন আমি অ্যারোমেটিক যৌগটা খুব ভালো মতো তোমাদের বলি নাই, জাস্ট বলেছি কিছু পার্থক্য আছে। তো এখন আমি সেটা বলবো আর কি। তো অ্যারোমেটিক যৌগ বলা হয় যাদের হচ্ছে 4n+2 কী থাকবে, 4n+2 পাই ইলেকট্রন থাকবে, 4n+2 পাই ইলেকট্রন থাকবে। তো আমি এখন তোমাদের এটা বিস্তারিতভাবে বলবো যে 4n+2 পাই ইলেকট্রন বলতে আসলে কী বোঝায়। আমরা কিন্তু অলরেডি সিগমা বন্ড আর হচ্ছে পাই বন্ড শিখে এসেছি। তো যাদের সিগমা আর পাই বন্ডে একটু সমস্যা আছে তারা দেখে আসতে পারো, আমাদের এই ক্ষেত্রে সিগমা এবং পাই বন্ড লাগবে। তো সিগমা এবং পাই বন্ড কিন্তু যে কোনো ধরনের যৌগে থাকতে পারে, মানে হচ্ছে অ্যালকিনে থাকে, অ্যালকাইনে থাকে, আবার হচ্ছে এই বেনজিনও থাকে। তো আমরা হচ্ছে দুই ধরনের সাইক্লিক কম্পাউন্ড দেখেছিলাম। একটা ছিল এরকম যে এটা হচ্ছে একটা সাইক্লিক কম্পাউন্ড হতে পারে, এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, এটা হবে সাইক্লোহেক্সেন, যেহেতু 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে প্লাস হচ্ছে কি, যেহেতু হচ্ছে সাইক্লিক, সো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেনও আছে, যেহেতু কার্বনের কি থাকবে, অবশ্যই 4টা হাত থাকতে হবে। কার্বনের প্রতি হাতে 2টা করে হাইড্রোজেন আছে, আর সবাই সবার সাথে সংযুক্ত, কোনো ডাবল বন্ড নাই। ডাবল বন্ড থাকতেও পারে, কোনো সমস্যা নাই। যেমন ধরো আমি যদি এটা বলি, কার্বন কার্বন ডাবল বন্ড, এরকম এই কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে হচ্ছে একটা হাইড্রোজেন। ওকে, আচ্ছা, এটা কিন্তু কোনো অ্যারোমেটিক যৌগ হবে না, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড হবে না, এটাও অ্যারোমেটিক কম্পাউন্ড হবে না। কেন হবে না সেটা আমি বলছি। কারণ হচ্ছে যে কোনো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে 4n+2 পাই ইলেকট্রন থাকবে। তো এটা আমি একটু পরে বলবো। তো আমি এখন আসি যে অ্যারোমেটিক যৌগের মূল যৌগটা কোনটা, মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের মূল যৌগ যেটাকে বলা হয়, বা মূল কম্পাউন্ড যেটাকে বলা হয়, সেটা হচ্ছে বেনজিন। আমরা এখন বেনজিনের গঠন বা স্ট্রাকচার পড়ব, সেখান থেকে আমি তোমাদের বোঝাবো যে অ্যারোমেটিক কম্পাউন্ডে 4n+2 পাই ইলেকট্রন বলতে কী বোঝায়। যেসব যৌগে অর্গানিক কম্পাউন্ডে 4n+2 পাই ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। আর অ্যারোমেটিক যৌগ বা কম্পাউন্ড কিন্তু সুগন্ধযুক্ত হয় আর কি। তো আমরা এখন বেনজিন দেখি। বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তো এটাকে যদি আমি স্ট্রাকচারাল ওয়েতে আঁকি, তাহলে আমাকে আঁকতে হবে এইরকম যে এখানেতে কার্বন কার্বন 6টা কার্বন থাকবে। আর আমি আবারও বলি যে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের মূল যৌগ, বাকি সবগুলো যৌগ হচ্ছে বেনজিন থেকেই তৈরি হয়। এই জন্য যদি আমরা বেনজিন বুঝতে পারি, তাহলে আমরা বাকি সবগুলো যৌগই মোটামুটি বুঝতে পারবো। তো এইখানে এই কার্বন কার্বনের মাঝখানে ডাবল বন্ড থাকবে, তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে আবার ডাবল বন্ড। আর প্রত্যেকটা কার্বনের সাথে থাকবে হচ্ছে একটা করে হাইড্রোজেন। এই কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন বন্ড থাকবে, এটার সাথে হাইড্রোজেন, তার সাথেও একটা হাইড্রোজেন, এরকম সবার সাথে কি থাকবে, একটা করে হাইড্রোজেন থাকবে, C6H6। এখন আমরা কিন্তু অলরেডি জানি যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে তাহলে একটা হয় সিগমা বন্ড, আরেকটা হয় কি পাই বন্ড। আর এই ক্ষেত্রে কার্বনের কি হয়, sp2 সংকরায়ন বা হচ্ছে হাইব্রিডাইজেশন হয়। তো আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুর দিকে সংকরায়ন বা হচ্ছে হাইব্রিডাইজেশন আলোচনা করে এসেছিলাম, sp sp2 sp3। তো যাদের হচ্ছে একটু ভুলে গেছো বা হচ্ছে মনে নাই বা সমস্যা আছে, দেখে আসতে পারো। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3তেও হাইব্রিডাইজেশন বা সংকরণ আলোচনা করেছিলাম। তো ডাবল বন্ড থাকলে কী সংকরণ হয়, কার্বনের sp2 সংকরায়ন হয়। তো বেনজিনে যেহেতু প্রত্যেকটা কার্বনে কি আছে, ডাবল বন্ড আছে, তার মানে বেনজিনে প্রত্যেকটা কার্বনের হচ্ছে sp2 সংকরায়ন। আমি এখানে একটা কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, যে কার্বন হচ্ছে 6, তো হবে হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz। তো আমি যদি এটাকে sp2 সংকরায়ন করি, সংকরায়নের ডেফিনেশন কী ছিল, সংকরায়নের ডেফিনেশন ছিল বা হাইব্রিডেশন ডেফিনেশন ছিল যে এরকম কতগুলো অরবিটাল মিলে সমশক্তির বা সেম এনার্জির অরবিটাল তৈরি করবে। তো এখনকার কার্বনের অবস্থাটা হচ্ছে এরকম আসলে, যে 1s2 2s2, তারপর হচ্ছে এখানে একটা ইলেকট্রন। তো যেহেতু এখানে sp2 সংকরায়ন হয়েছে, মানে হচ্ছে একটা s আর 2টা p অরবিটালের এনার্জি কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। নর্মালি এস অরবিটালের এনার্জি কম থাকে, পি অরবিটালের কী থাকে, এনার্জি বেশি থাকে। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3তে আলোচনা করেছিলাম, এগুলো সমস্যা থাকলে দেখে আসতে পারো এখান থেকে।
তো যখন সংকরায়ন হয়ে যাবে মানে sp2 সংকরায়ন হয়ে যাবে তখন একটা s দুইটা p এর এনার্জি কী হয়ে যাবে সেম হয়ে যাবে। তো যেহেতু একটা s আর দুইটা p এর এনার্জি সেম, সো ওদের মধ্যে এখন আমাদের হুনস রুল অ্যাপ্লাই করতে হবে। হুনস রুল কী ছিল, যে যারা হচ্ছে সেম এনার্জির অরবিটাল তাদের মধ্যে ইলেকট্রন অলওয়েজ চেষ্টা করে সিঙ্গেল আকারে থাকতে, মানে এরকম হয়ে যাবে 1s2 2s 2px 2py 2pz। তো যেহেতু এস এর মধ্যে কয়টা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন ছিল, সো এস এর মধ্যে হয়ে যাবে এখন একটা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা, তো এস থেকে বাকি একটা ইলেকট্রন চলে যাবে এইখানে। এই যে তিনটা অরবিটাল, একটা এস আর দুইটা পি, এদের এনার্জি কী হয়ে গেল, সেম হয়ে গেল। এটা হচ্ছে কার্বনের এক্সাইটেড অবস্থা। তো এই যে বেনজিনে প্রত্যেকটা কার্বনের কিন্তু এই অবস্থায় থাকে, যে এই যে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের সংকর অরবিটাল বা হচ্ছে হাইব্রিড অরবিটাল, সংকর অরবিটাল বা হচ্ছে হাইব্রিড অরবিটাল। আর এটা হচ্ছে আমাদের এই যে 2pz, এটা হচ্ছে পিওর অরবিটাল। তো আমরা জানি যারা হাইব্রিড অরবিটাল তারা হচ্ছে সিগমা বন্ড তৈরি করতে পারে, আর যারা পিওর অরবিটাল তারা কি তৈরি করতে পারে, তারা হচ্ছে সিগমা পাই দুইটাই করতে পারে, তারা সিগমা অথবা পাই দুইটাই তৈরি করতে পারে। কিন্তু হাইব্রিড অরবিটাল কখনো পাই বন্ড তৈরি করতে পারে না। তাহলে এখন আমরা বেনজিনের স্ট্রাকচারটা দেখি। বেনজিনের স্ট্রাকচারে কী হবে, এইখানে একটা কার্বন থাকবে। তো এই স্ট্রাকচারটা বলার পরেই আমি 4n+2 পাই ইলেকট্রন বলতে কী বোঝায় সেটা আমি বলে দিব তোমাদের। আর তখনই তোমরা বুঝে যাবা যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নর্মাল যে সাইক্লিক কম্পাউন্ড তাদের সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্থক্যটা কোথায়। তো এখানে একটা কার্বন নিব, এখানে একটা কার্বন, কার্বন এরকম আর কি 6টা কার্বন নিলাম। এখন এবার আসো, প্রত্যেকটা কার্বনের কিন্তু এরকম একটা কনফিগারেশন আছে। এই যে এখানে যেটা এঁকেছি আমি, প্রত্যেকটা কার্বনের হচ্ছে তিনটা করে কি হাইব্রিড অরবিটাল আছে, একটা করে পিওর 2pz অরবিটাল আছে। এখন আমি একটু আঁকার চেষ্টা করি, যে এই কার্বনটা খেয়াল করে দেখো, তার একটা হাইব্রিড অরবিটাল দিয়ে, এই যে একটা হাইব্রিড, এই একটা হাইব্রিড, আর হচ্ছে আরেকটা হাইব্রিড, মানে এই কার্বনের সবুজ রঙের তিনটা হচ্ছে কি হাইব্রিড অরবিটাল, বোঝা গেল। সো এই কার্বনের কয়টা হাইব্রিড অরবিটাল থাকবে, তিনটা থাকবে, একটা এপাশে একটা, আরেকটা হচ্ছে এদিকে কোথাও আমি আঁকি এটা। এই কার্বনের তিনটা হাইব্রিড অরবিটাল, একটা দিয়ে সেই পাশে তৈরি করবে সিগমা বন্ড, আরেকটা দিয়ে এই পাশে, আরেকটা এদিকে আঁকলাম, বোঝা গেল। সো কি হচ্ছে এখানে, যে এই কার্বনের তিনটা হাইব্রিড অরবিটাল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই কার্বনের তিনটা হাইব্রিড অরবিটাল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এখানে একটা কী তৈরি হলো, সিগমা বন্ড, এখানে তৈরি হলো একটা সিগমা বন্ড। সো বাকি কার্বনগুলো সেম কাজ করবে, এই কার্বনটাও তার একটা হাইব্রিড দিয়ে এপাশে সিগমা, এপাশে সিগমা করবে তার সাথে, আর এই কার্বনও এপাশে একটা সিগমা করবে, এপাশে একটা সিগমা বন্ড তৈরি করবে, এই কার্বনটা এদিকে। আর এই কার্বনের একটা কি থাকবে, আরেকটা হাইব্রিড অরবিটাল থাকবে, এপাশে একটা সিগমা তৈরি করলো, এপাশে একটা সিগমা তৈরি করলো, আরেকটা হাইব্রিড অরবিটাল এইটা। এই কার্বন এপাশে একটা সিগমা বন্ড তৈরি করলো, এপাশে একটা সিগমা বন্ড তৈরি করলো, এপাশে কি থাকবে, একটা হাইব্রিড অরবিটাল থাকবে, এই কার্বনেরও একটা হাইব্রিড অরবিটাল থাকবে। তাহলে আমি এখন যেটা আঁকলাম, প্রত্যেকটা কার্বনের তিনটা করে হাইব্রিড অরবিটাল আমি এঁকে ফেললাম, বোঝা গেল। সো প্রত্যেকটা কার্বন তার দুই পাশে দুইটা কি তৈরি করলো, সিগমা বন্ড তৈরি করলো তার পাশের কার্বনের সাথে, সিগমা 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 সিগমা। আচ্ছা, তো প্রত্যেকটা কার্বনের কিন্তু এখন একটা করে কি আছে, কি বাকি আছে, হাইব্রিড অরবিটাল বাকি আছে। সেই হাইব্রিড অরবিটালগুলোর সাথে তারা কি করবে, হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন হচ্ছে আমাদের 1s1। তাহলে এই যে হাইড্রোজেন হচ্ছে যেহেতু 1s1 মানে এস অরবিটাল, সে গোলাকৃতি, এগুলো সব হচ্ছে হাইড্রোজেন। তাহলে এগুলোও কিন্তু আসলে কি বন্ড, সিগমা বন্ড। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের সিগমা বন্ড, হাইড্রোজেনের সাথে কার্বনের কি সিগমা বন্ড, মানে এই যে প্রত্যেকটা কার্বনের সাথে কি আছে, একটা করে হাইড্রোজেন আছে। ওকে, সো আমাদের হয়ে গেল এইটুক। এখন বাকি আছে আমাদের এই যে প্রত্যেকটা কার্বনের একটা করে পিওর কি বাকি আছে, একটা করে পিওর পি অরবিটাল বাকি আছে, তাই না। সো পি অরবিটালকে আঁকতে হয় এইভাবে ডাম্বেল শেপে। পি অরবিটালকে শুধু জাস্ট একটা লোব দিয়ে আঁকলে চলবে না, আমি কিন্তু যারা হাইব্রিড ওদেরকে আমি জাস্ট একটা লোব দিয়ে এঁকেছি, এটাকে বলা হচ্ছে একটা লোব আর কি। ক্লিয়ার, কারণ হচ্ছে যখন হাইব্রিড হয়ে যায় তখন আর কোনো এস আর পি পরিচয় থাকে না, সবার এনার্জি সেম হয়ে যায়। এই তিনজনের এনার্জি সেম, কিন্তু পি সে কিন্তু আলাদা, সে কিন্তু পিওর, তাকে একটা ডাম্বেল শেপে আঁকতে হবে। সো প্রত্যেকটা কার্বনের কি থাকবে, একটা করে পি অরবিটাল থাকবে, সেই পি অরবিটালটা আমি এভাবে আঁকলাম, এই যে, মানে এটা হচ্ছে প্রত্যেকটা কার্বনের 2p z অরবিটাল। ওকে, এখন আমরা কি জানি,
পাই বন্ড সি বন্ড আমরা কি পড়েছিলাম, সেখানে পড়েছিলাম প্যারালাল পি অরবিটাল যারা থাকে তারা পাই বন্ড তৈরি করে। তো এখন যেটা হবে, এই কার্বনের সাথে এই যে এই কার্বনের সাথে এই কার্বনের কী তৈরি হবে, এই যে পি আর এই যে পি, তাই না, এটা হচ্ছে 2pz এই কার্বনের, এটা হচ্ছে এই কার্বনের 2pz, তারা এই যে পাই বন্ড তৈরি করলো উপর দিকে, আবার হচ্ছে কি নিচের দিকেও। ওকে, এটার সাথে এটার পাই বন্ড তৈরি হবে, আবার এটার সাথে এটার কী তৈরি হবে, পাই বন্ড তৈরি হবে। বোঝা গেল? এটার শেপটা হবে কিছুটা এই যে, কিছুটা না মানে এটাই আর কি, আমি এখানে আবার রাখলাম এই জিনিসটা। দেখা যাচ্ছে 6টা কার্বন, 6টা কার্বনের এই যে যেই লম্বালম্বিভাবে যেগুলো আঁকা হয়েছে সেগুলো আসলে কি প্রত্যেকটা কার্বনের 2p0 অরবিটাল, এবং তারা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে বা ওভারল্যাপিংয়ের মাধ্যমে পাই বন্ড তৈরি করলো। এখানে একটা পাই বন্ড আমাদের, এখানে একটা পাই, এখানে একটা পাই, তার মানে কয়টা পাই বন্ড আছে এখানে, 1টা 2টা 3টা। বোঝা গেল? 1টা 2টা 3টা। এখন আসো, প্রত্যেকটা পাই বন্ডে কয়টা করে ইলেকট্রন আছে, প্রত্যেকটা পাই বন্ডে ইলেকট্রন থাকে 2টা করে। তার মানে যেহেতু এখানে 3টা পাই বন্ড, কয়টা পাই বন্ড, 3টা পাই বন্ড, প্রত্যেকটা পাই বন্ডে থাকে হচ্ছে 2টা করে ইলেকট্রন, একটা হচ্ছে এই কার্বনের, একটা এই কার্বনের, মানে একটা হচ্ছে 2pz1-এর, একটা হচ্ছে এই কার্বনের 2pz1-এর, আর একটা হচ্ছে এই কার্বনের 2pz1-এর। তো যেহেতু 3টা পাই বন্ড আর প্রত্যেক পাই বন্ডে থাকে 2টা করে ইলেকট্রন, সো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 × 2 মানে 6, মানে 6টা পাই ইলেকট্রন, তাই না, 6টা পাই ইলেকট্রন। এবার আসো 4n+2 বলতে আসলে কী বোঝায়, 4n+2। তো দেখো যে বেনজিনে কিন্তু এই যে বেনজিনে কিন্তু চক্র বা সাইকেলের সংখ্যা 1টা। আমরা যদি অন্য কোনো যৌগে যাই সেক্ষেত্রে চক্র বা সাইকেল কিন্তু বাড়ছে, তাই না, মানে আমি এখন অন্য কম্পাউন্ডগুলোকে তোমাদের দেখাই নেই, একটু পরে দেখাবো বেনজিনটা শেষ করে। তো বেনজিনে কিন্তু সাইকেল সংখ্যা 1টা, কিন্তু এখানে দেখো এটা কি, এটা হচ্ছে ন্যাফথলিন, এটা ন্যাফথলিন, এটা হচ্ছে ইন্ডিন, ন্যাফথলিন, এরকম আরও অনেক আছে। তো ন্যাফথলিনে খেয়াল করে দেখো যে চক্র কয়টা, চক্র বা সাইকেল কিন্তু 2টা, প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, সেগুলো আঁকা হয় নাই। মানে বেনজিনকে আমরা এভাবে আঁকতে পারি, বেনজিনকে আমরা এভাবে লিখতে পারি, এই যে একটা পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, এই যে একটা পাই বন্ড, প্রত্যেকটা কর্নারে কি আছে, একটা করে কার্বন আছে। বোঝা গেল? সো 4n+2 মানে এখানে n হচ্ছে আমাদের 1 2 3 4 এত, মানে n হচ্ছে সাইকেল সংখ্যা। তো বেনজিনের সাইকেল কয়টা বা চক্র কয়টা, একটা, সো n এর জায়গায় তুমি এখানে 1 বসাও। সো 4 × 1 + 2 মানে 6। এই যে এই 6 আসলে কি পাই ইলেকট্রন সংখ্যা, 6 হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা। তার মানে বেনজিন আসলে কি, এই যে বেনজিন 4n+2-কে ফলো করে। তো যদি তুমি ন্যাফথলিনের জন্য এখানে কত বসাও, 2 বসাও, তাহলে কত হবে, 4n+2, এনের জায়গায় 2 বসাবো ন্যাফথলিনের জন্য, দেন হচ্ছে হয়ে যাবে 4 × 2 মানে হচ্ছে 8 + 2 মানে হচ্ছে 10। তো ন্যাফথলিনে কী থাকবে, ন্যাফথলিনে থাকবে হচ্ছে, আমি এখানে যদি আবার একটু এঁকে দেখাই, এখানে একটা ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। ন্যাফথলিন ডাবল বন্ড কয়টা, মানে পাই বন্ড কয়টা, 1 2 3 4 5টা। সো 5টা পাই বন্ডে 5 × 2 10টা পাই ইলেকট্রন থাকবে, এই যে 10 আসলো, তাই না। সো যারা হচ্ছে এরকম 4n+2 মেনে চলবে তারা হচ্ছে কী হবে আমাদের, তারাই হবে হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, বেনজিন হচ্ছে sp2 সংকরায়ন হয় বা হচ্ছে হাইব্রিডাইজেশন হয়, প্রত্যেকটা কার্বন হচ্ছে কী থাকে, একটা করে পাই বন্ড হোল্ড করে। তো পাই বন্ড এখানে না হয় এখানেও হতে পারে, এই পাই বন্ড এখানে না হয় এখানেও হতে পারে। সো এই জন্য আমরা এই বেনজিনটাকে এভাবে লিখি আর কি। বোঝা গেল? এরপর আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, অ্যারোমেটিসিটি মানে হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে ধর্মগুলো আছে সেগুলোকে আমরা বলি অ্যারোমেটিসিটি। তো অ্যারোমেটিক যৌগ আমরা অলরেডি জেনে গেলাম যে অ্যারোমেটিক যৌগ আসলে কী। আরেকটা কথা বলে নিই, এই যে বেনজিন কম্পাউন্ডটা, এটাকে যদি তুমি উপর থেকে দেখো তাহলে দেখতে এরকম লাগবে, এটা হচ্ছে টপ ভিউ আর কি, উপর থেকে দেখলে, আর সাইড থেকে দেখলে এরকম লাগবে আর কি। তো আমরা এখন অ্যারোমেটিসিটিতে পড়বো হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে ধর্মগুলো, সেগুলো আমরা এখন দেখব যে অ্যারোমেটিক যৌগে কী কী ধর্ম আছে সেগুলোকে অ্যারোমেটিসিটি বলে।